কাচের মিষ্টি, কাচের পায়েস অথবা কাচের রসমলাই যেটাই বলেন না কেন, এটা কিন্তু দেখতে একদম কাচের মতোই দেখাচ্ছে। আর এই মজাদার রেসিপিটা তৈরি করতে গিয়ে শুরুতেই করে ফেললাম ভুল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আপনারা এটাই তো ভাবছেন যে আমি কি ভুল করেছি। তো আমার রেসিপিটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমি রেসিপিটা কি ভুল করেছি তৈরি করতে গিয়ে। আর ভুল করে তো আমার নিজেরও অনেক খারাপ লেগেছে। আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ সাবুদানা, দেখতেই পাচ্ছেন। এই সাবুদানাটা নিয়েছি একদম ফ্রেশ সাবুদানা। এটাকে আমি ভালোভাবে এখন ধুয়ে নেব। এটাকে দেখেন আমি এখন ধুয়ে নিচ্ছি, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আপনারা কিন্তু চাইলে ধুয়ে নিতেও পারেন, ইচ্ছা করলে নাও ধুয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ সাবুদানাতে ওরকম ময়লা থাকে না। তারপরে এখানে আমি একদম ফুটন্ত 1 কাপ গরম পানি দিয়ে দিব। এটাই হয়েছে কিন্তু আমার ভুল। আমি এখানে 1 কাপ গরম পানি দিয়েছি। এখানে আমার আরও কম পানি দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু কম না দিয়ে ফেলেছি বেশি। আর বেশি দিয়েই করে ফেলেছি ভুল। তো এখানে দেখেন দুধটাও আমি বসিয়ে দিয়েছি। দুধটা বসানোর পর আমি একটি এলাচের গুঁড়ো দিয়েছি কটার চামচ, আর দিয়েছি একটি তেজপাতা দিয়ে দুধটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি। এভাবে কিন্তু নাড়ার উপরে রাখতে হবে, যেভাবে নিচে লেগে না যায়। তারপরে ভালোভাবে এটাকে জাল করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। তারপরে দেখেন এখানে আমি 4 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে গুঁড়ো দুধ দিয়েছি পরিমাণ মতো। আমি এখানে একটু লবণ দিয়েছি। তারপরে যখন এটা মাখতে গেলাম, তখনই বুঝতে পারলাম যে আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। যেহেতু এখানে আমি পানিটা বেশি দিয়ে দিয়েছি, এখন এটা তো আমার একদম লাড্ডুর মতো মিষ্টির মতো শেপ দেওয়া সম্ভব না। আর আমার এখানে যতই দুধ ব্যবহার করি না কেন, এটার পানিটার পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই সেটা আর ঘন করা আমার সম্ভব না। আর আপনারা কিন্তু এই ভুলটা কখনো করবেন না আমার মতো। তাই আপনারা কিন্তু শুরু থেকেই যখন পানিটা দিবেন, আপনারা হাফ কাপ পানি দিবেন, বা অথবা আরও একটু কম পানি দিতে পারেন, কিন্তু ফুটন্ত গরম পানিই দিতে হবে। আপনারা কিন্তু এইভাবে পানিটা কম দিয়ে তারপরে গোল গোল শেপ করে বানিয়ে নিতে পারেন। যেহেতু পানি দেওয়া আমার বেশি হয়ে গিয়েছে, একটু নরম হয়ে গেছে, সেজন্য তো আর আমি কাচের পায়েস বা কাচের মিষ্টি খাওয়া বাদ দেব না। আমি এটাকে যেরকমই খুশি তেরকমই একটি শেপ দিয়ে নিচ্ছি। শেপটা যেরকমই হোক, খেতে এটার টেস্ট হলেই হয়েছে। আর খেতে যে জিনিসের মজা হয়, সে জিনিস একটু অন্যরকম হোক না। সবাই তো গোল শেপ করে রেসিপিটা তৈরি করেছে, আমি না হয় বিভিন্ন ধরনের শেপ দিয়ে রেসিপিটা তৈরি করে নিলাম। কি বলেন ভাই বোনেরা, ঠিক বলেছি কি না? আর এখানে কিন্তু যখন ভালোভাবে ফুটে যাবে, তখনই আমি চিনি আর এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। আমি যেহেতু মিষ্টির সাথে লবণ খেতে পছন্দ করি, তাই আমি লবণটা দিয়ে দিয়েছি। আপনাদের যদি দিতে ইচ্ছা হয় দিবেন, না দিতে ইচ্ছা হলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর লোভনীয় লাগছে দেখতে। আর এখানে একটু ঘন করার জন্য আমি 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। যেভাবে এটা ঘন হয়, খেতে আরও বেশি ভালো লাগে। আর এটাতে কিন্তু আমি আরেকটি টিপস ব্যবহার করব। এটাকে নবাবী নবাবী বানানোর জন্য কিন্তু আমি একটু দিয়ে দিব এখানে ঘির সাথে আমি ব্যবহার করব কিশমিশ, কাঠবাদাম, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়োর বিচি। এই 3টে উপকরণ মিলিয়ে আমি ঘিয়ের সাথে ভেজে নেব ভালোভাবে। আর এই উপকরণটা দেওয়াতে কিন্তু এটাকে মনে হচ্ছিল যে আরও বেশি সুস্বাদু হয়ে গিয়েছে, খেতে যেন আরও বেশি ভালো লাগছিল। আপনারা কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করব যে আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই রেসিপিটা। এই রেসিপিটা কিন্তু সত্যি খেতে অনেক মজার। আপনারা বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন যে আপু ঠিক বলেছে না ভুল বলেছে। তো এ পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন